ঢাকার প্রাণ এই বুড়িগঙ্গা নদী। কিছুদিন আগেও বুড়িগঙ্গায় ছিল কালো কুচকুচে দূষিত জল। নৌকা পারাপার হওয়ার সময় যাত্রীরা দূষিত পানির দুর্গন্ধে নাক চেপে পারাপার হতো। তবে বর্ষা মৌসুম আসায় পুরোপুরি পাল্টে গেছে সেই দৃশ্য। বুড়িগঙ্গা ফিরে পেয়েছে তার ভরা যৌবন। নোংরা পানির পরিবর্তে এখন আছে টলটলে স্বচ্ছ জল। ছোট বাচ্চারা জল কেলিতে নেমেছে, অনেকে অজু, গোসল, কাপড় ধোয়া সহ রান্নার কাজে ব্যবহার করছে এই পানি। ছোটবেলার স্মৃতিটা ফিরাইছে আর কি এই পানির ইয়েতে বর্ষা মৌসুমে। না, 3 মাস আগেও পানিতে নামার মতো পরিবেশ ছিল না। তখন খুবই কালো নোংরা গন্ধ ছিল, গন্ধ ছিল, মনে হয়েছে যে আলকাতরার পানি, এরকম একটা অবস্থার মধ্যে ছিল। যে ট্যানারির যে বর্জ্য, এই পয়বর্জ্য, এগুলো যদি নিষ্কাশনের যদি অন্যদিকে ব্যবস্থা করে, তা আমার মনে হয় যে নদী পরিষ্কার পানি পাবো, মাছও পাবো। আগে তো অনেক সময় আমরা নদীতে গোসল করতে আইছি, কিনার থেকে হাত দিয়ে আমরা মাছ ধরছি, কিন্তু এখন মাছের অস্তিত্বও নাই। আমাদের বর্তমানে যে বুড়িগঙ্গার পানিটা আছে এখন খুব স্বচ্ছ, সুন্দর। পোলাপানরা গোসল করতেছে, বড়রাও গোসল করতে পারতেছে। শুধুমাত্র হয়তো আমরা 3 মাস এরকম আর কি পাই। 3 মাসে পানির প্রবাহটা বেশি থাকে, স্রোত থাকে, যেটার কারণে ময়লাগুলো চলে যায়। কিন্তু 3 মাস পরে যায় ঠিক ডিসেম্বর থেকেই বা নভেম্বর থেকেই দেখা যাবে যে এই পানির আর থাকে না। আমাদের এই পানিটাকে ভালো রাখা যেত, যে আমরা সারা বছর এই পানিটা ভালো থাকবো, গোসল করতে পারবো, বা দেখা গেছে বিনোদন হিসেবে বিকেলে মানুষ এইখানে আসলো, বসলো, ভালো লাগতো আর কি। অনেকের বাড়িতে কল নেই, অনেক গরিব মানুষের কল নেই, তারা যে গাঙ্গা ওরা গাঙ্গাইতেছে, ওরা কি করবো? গরিব মানুষের বাড়িতে কল নাই, কলটা খাওয়া পারে না। গাঙ্গে তো সব করে যায়, অনেক নোংরা আসলো। ওখানে ময়লা ফালাটা বন্ধ করলে চাইলে মনে করেন আরো পরিষ্কার হইব, আরো মানুষের উপকার হইব। বড় লোকের লাগে উপকার হইব না, গরিবের লাগে হইব। পরিষ্কার পচা থাকলে তো পোলা মানুষ গোসল করতো না, কথা হচ্ছে না। মানে পানি ভালো, পোলা মানুষ গোসল করে, বড় মানুষও গোসল করে, সবই করে। তবে সাধারণ মানুষের অভিযোগ, বুড়িগঙ্গা দূষণের অন্যতম কারণ হাজারীবাগের ট্যানারি শিল্প ও কেরানীগঞ্জের ডাইং এবং ওয়াশিং কারখানা। এসব কারখানার কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত পানি সরাসরি বুড়িগঙ্গায় পড়ে নদী দূষণ করছে। সম্প্রতি হাজারীবাগের ট্যানারি শিল্প, সাভারে এবং কেরানীগঞ্জের ডাইং কারখানাগুলো রোহিতপুর বিসিক শিল্পনগরী এলাকায় স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ ওয়াশিং মালিক সমিতি। মোট কথা, সর্বোপরি সবাই একটা কথা আপনারা আমাদেরকে বললেন যে বুড়িগঙ্গার পানিটা আমরা নষ্ট করি। এই যে ঢাকার শহরের বর্জ্যগুলো নামে বুড়িগঙ্গা পানিতে, কেরানীগঞ্জের বর্জ্যগুলো নামে কোথায়? বুড়িগঙ্গা পানিতে। কামরাঙ্গীচরের বর্জ্যগুলো নামে কোথায়? বুড়িগঙ্গা পানিতে। তো দূষণকে আমরা একা করতেছি? আমাদের 4-5টা ফ্যাক্টরি হাতে গোনা, এছাড়া তো আমরা আমাদের ফ্যাক্টরি পানি তো এখানে বুড়িগঙ্গায় নামে না, সরাসরি তো আমরা বুড়িগঙ্গায় ফেলতেছি না। আর অলরেডি তো ফ্যাক্টরি, আমাদের অনেকগুলো ফ্যাক্টরি কেরানীগঞ্জে বন্ধ হয়ে গেছে। সামান্য কিছু ফ্যাক্টরি আছে, সেগুলো আমরা এখান থেকে স্থানান্তর হয়ে যাব। জায়গা নেওয়া হয়েছে বিসিকে, ওখানে আমরা চলে যাব। আর যে প্লটগুলো বুঝে নিছি আপনারা সরজমিনে যায় এখানে দেখতে পারেন, সেখানে অবকাঠামোগত কাজের উন্নয়ন শুরু হয়েছে, সেখানে ইটের গাঁথনিও শুরু হয়েছে। এবং আমাদের এই প্লটটার জন্য যেহেতু একটা শিল্প প্রজেক্ট, এখানে এই প্লটে ইটিপি প্ল্যানের জন্য জায়গা নির্ধারিত, সেখানেও ইটিপি প্ল্যানের যে কাজ সেটাও শুরু হয়েছে। এবং এই প্লটে শিল্প কারখানাগুলো অত্যন্ত সুপরিকল্পিতভাবে গড়ে উঠবে ইনশাল্লাহ। আসলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরাও চাই বুড়িগঙ্গা পরিষ্কার থাকুক, বুড়িগঙ্গার পানি স্বচ্ছ থাকুক। আমরা ভবিষ্যতে আমাদের নৈতিক দায়বদ্ধতা থেকে আমরাও চাই বুড়িগঙ্গা দূষণে আমরা যেন কোনোভাবেই অংশীদারি না হই। বর্তমানে বুড়িগঙ্গা নদীতে জলজ প্রাণী এবং মৎস্য নেই বললেই চলে। বিশেষজ্ঞদের ধারণা, পানির প্রবাহ ঠিক থাকলে এবং পানির স্বচ্ছতা সবসময় ধরে রাখতে পারলে আবারও মাছের দেখা মিলবে এই নদীতে। আমরা সাধারণত বর্ষা আসলে দেখতে পাই যে আসলে বুড়িগঙ্গার আশেপাশে যেই দুর্গন্ধ পাওয়া যেত, এই দুর্গন্ধটা কিন্তু তুলনামূলকভাবে কমে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু আসলে সাময়িক। কিন্তু এটার জন্য আমরা যদি দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা নেই যে এটার আশেপাশে যেই রকম ময়লা আবর্জনা ছিল এটা সরাসরি বুড়িগঙ্গাতে ফেলতে পারবে না। এছাড়া যেই কলকারখানা রয়েছে তারা তাদের বর্জ্য ব্যবস্থাপনাটা ভালো করে করবে। এবং আরও যে জিনিসটা দরকার, এইটার বুড়িগঙ্গার আশেপাশে নৌ পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় যারা রয়েছে তারা কিন্তু একটা টেকসই একটা ব্যবস্থাপনা গড়ে তুলতে পারে, যাতে করে
এই শহরের মানুষের কিন্তু আসলে নদীর কাছে যে নদীকে ভালোবাসার কিন্তু সুযোগটা নেই। তো আশেপাশের এই জায়গাগুলো যদি ভালোভাবে ব্যবস্থাপনা করা থাকে এবং নানা ধরনের স্থাপনা গড়ে উঠে, যেই জিনিসগুলো দেখে কিন্তু মানুষ যেতে পারবে, এই জায়গায় মানুষ একটা বিনোদনের কেন্দ্র হবে, তাহলে কিন্তু এই বুড়িগঙ্গাটা বাঁচানো সম্ভব। সুতরাং আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার এবং এই আমরা যারা এই নদীটাকে ডাস্টবিন মনে করছি তারা যাতে এই ডাস্টবিন মনে না করে এই নদীটা রক্ষায় সচেতন হই এবং জনগণ যদি সচেতন হয় এবং সরকার যদি এটার সাথে কাজ করে, আমি বিশ্বাস করি একসময় এই বুড়িগঙ্গাটা বাঁচানো সম্ভব, এই বুড়িগঙ্গা আগের রূপে ফিরে আসা সম্ভব। এলাকাবাসীর সচেতনতা এবং সরকারের সুষ্ঠু পরিকল্পনাই ধরে রাখতে পারবে বুড়িগঙ্গার এই যৌবন, এমনটাই প্রত্যাশা করছে নদীপাড়ের মানুষেরা। বুড়িগঙ্গা তীর থেকে নাসিরুদ্দিন টিটু, এশিয়ান টেলিভিশন।